हाँ, तो आपका जो है 60,06,675 ये गए आपके एडजुडिकेशन में, जिनका काम चल रहा है। 501 जज साहब जो है सब काम कर रहे हैं, आज भी काम कर रहे हैं। और आपका जो है जब आपका ड्राफ्ट रोल हुआ था उस समय 7,08,000 16,630 थे, और आज के दिन 7,04,000 59,284 है। तो ये जो डिफरेंस हुआ आपका करीब एक 3,75,000 का डिफरेंस हुआ आपका, ये हुआ फॉर्म 6 मिलने के बाद फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं, वो तो जुडिशियल एडजुडिकेशन चल रहा है, उसमें वहां से निकलेगा। আমি বলছি যখন আমরা আরাম করেছিলাম 27 প্রায় 7,66,00,000 ছিল আমাদের কাছে, যে আমার রোল ফ্রিজ হয়েছিল। তারপরে যেটা আছে আমরা যেটা আপনার ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে, ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার 7,04,00,000 আছে। তো প্রায় 3,75,000 যেটা আছে ওটার নাম কেটেছে, এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে ক্योंकि ফর্ম 6 থেকে এসেছে কিছু। তো এটা নিয়ে নেক্সট যেটা আছে প্রায় 3,75,000 নাম কেটেছে। এন্ড আপনার যে আজকে রোল আছে 7,04,00,000 যেটা আছে ওর মধ্যে প্রায় 60 লাখ আছে যেটা এডজুডিকেশনে আছে। দর্শক, তাহলে কি হলো, কোটির কি হলো, কোটি কোটি ভোট? নিশ্চয়ই সেই প্রশ্ন টিএমসির লোকেরা তুলছেন বা তুলবেন। কোটি কি হলো, কোটি? এখানে সিইও মনোজ আগরওয়াল যেটা বললেন তাতে তো ওই 63 লাখ বা 63.5 লাখ এটা দাঁড়াচ্ছে। তাহলে কোটি কোথায়? আমি কথাটা এই জন্যই বলছি, আমাকে আজকে না একজন ফোন করেছিলেন কাকদ্বীপনগর থেকে। কি খুশি, ফোন করে কি খুশি, এবং আমাকে মানে প্রশ্ন করছেন কি হলো, কোটি কোথায়, কোটি কোথায়, কোথায় কোটি বাদ গেল, কি বলবেন? আমি বললাম খুব খুশি তো, কোটি বাদ জানি, খুব খুশি তো? হ্যাঁ খুশি তো। আমি বললাম তাহলে ভালো করে মাংস ভাত খেয়ে নিন না, খুশি থাকুন না, খুশি হলেই তো আমরাও খুশি, খুশি থাকুন। এখন যদি আপনারা খুশি থাকেন আমরাও খুশি, কারণ একটা সময় পরে তো আপনাদেরকে কাঁদতে হবে। তো খুশি থাকুন, মাংস ভাত খেয়ে নিন, খুশি, কোটি বাদ যায়নি, খুশি। কিন্তু দর্শক, সত্যি কি এর মধ্যে কোটির কোনো ব্যাপার নেই? সত্যি কি এর মধ্যে কোটির কোনো ব্যাপার নেই? আর যে সংখ্যা বাদের কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে, সেটা কি তৃণমূল কংগ্রেসের কাছে লজ্জার না? কেন আমি এত কথা বলছি? আচ্ছা, আমি প্রথমে এই ফিগারটা, উনি তো বললেন অনেক কিছু, হয়তো আপনাদের মাথাতে মানে গুলিয়ে গেল বা উপর দিয়ে চলে গেল কী সব ফিগার বললেন। তো ফিগারটা আগে বোঝাই, উনি যে কথাগুলো বলেছেন সেগুলো কি বলেছেন। দেখুন, উনি যে কথাগুলো বলেছেন এটা হচ্ছে, ওয়েট একটু বড় করে দেখাতে হবে। উনি যেটা বলতে চাইলেন, এই যে খসড়া তালিকা প্রকাশ পেয়েছিল 16ই ডিসেম্বর 2025, মোট তো মানে ভোটার যে লিস্ট, মানে এই এসআইআর আগে তখন তো সংখ্যা ছিল 7,66,00,000, প্রায় 7,66,00,000। কিন্তু খসড়া তালিকা যখন প্রকাশ পেল সেখান থেকে তো অনেক বাদ চলে গেল না, 58 লাখ সামথিং তো বাদ চলে গেল। তো বাদটা যাওয়ার পরে ওই 7,66,00,000 কোথায় নেমেছিল? ওই যে উপরে লেখা, আমি বড় করে দেখাচ্ছি, একেবারে উপরে দেখুন, বাঁদিকে লেখা আছে না, এই যে 16/12/2025 খসড়া যেটা বের হয়েছিল। দেখুন, মেল ফিমেল ভাগ করে দেওয়া আছে, থার্ড জেন্ডার আছে, এবং টোটাল দেখুন এই যে 7,08,16,630। এটা হচ্ছে ওই যেটা খসড়া তালিকা প্রকাশ হয়েছিল সেখানে সংখ্যাটা বাদ দিয়ে যে সংখ্যাটা সেটা এটা ছিল। আর উনি যেটা বলছেন
এখন এই সংখ্যাটা দাঁড়িয়েছে টোটাল, সেটা হচ্ছে এই যে নিচে একবারে 7,04,59,284। আচ্ছা, এর মধ্যে কিন্তু 60 লাখ, প্রায় 60 লাখ সামথিং, সেটা কিন্তু ওই বিচারাধীন, সেটাও কিন্তু এই নাম্বারের মধ্যেই আছে, কারণ সেগুলোকে বাদের খাতায় রাখা হচ্ছে না এখন, সেগুলোকে এখন বাদের খাতায় রাখা হচ্ছে না, কারণ যেহেতু ওটা বিচারাধীন। তো খসড়া তালিকা যখন প্রকাশ পেয়েছিল 7,08,16,630, এখন যখন ফাইনাল তালিকা প্রকাশ পেয়েছে বিচারাধীন সংখ্যাটা নিয়ে, কিন্তু বিচারাধীনটা বাদ নেই, সেটা এই মুহূর্তে দাঁড়িয়েছে 7,04,59,284 টোটাল, মানে ভোটার ওই বিচারাধীন সমেত। এটা এবার মাইনাস করে দিলে বুঝতে পারবেন যে খসড়া তালিকাতে যা ছিল এখন যেটা দাঁড়াচ্ছে ফাইনাল তালিকা বিচারাধীন বিষয় নিয়ে, তাহলে কতটা বাড়লো বা কমলো। তো কতটা কমেনি, বেড়েছে, বুঝতেই পারছেন। 7,08,00,000 ছিল, এখন 7,04,00,000 হয়েছে, মানে সংখ্যা, মানে ভোটারের সংখ্যা কমেছে, তার মানে বাদের সংখ্যা বেড়েছে, 60 ক্রস করে চলে গেছে। 58 লাখ ছিল তো খসড়া তালিকা প্রকাশের সময়। খসড়া তালিকা প্রকাশের সময় যেটা ছিল দর্শক, আমি সেটাও একটু আপনাদেরকে দেখাতে পারি। এই যে বড় করে দেখুন যে ওপরে, আচ্ছা একদম ওপরে দেখুন, একদম ওপরে যেটা বলছিলাম যে এই যে ওপরের ডেটটাও আছে দেখুন, 27/10/2025, মানে SIR-এর আগে টোটাল ভোটারের সংখ্যা কত ছিল, মেল ফিমেল সব মিলিয়ে দেখুন 7,66,000, এই 7,66,37,529। ওকে, সেটা SIR হয়ে যখন খসড়া তালিকা বের হলো তখন দেখা গেল যে 58,20,899টা বাদ দিতে হয়েছে। কি কারণে? মৃত 24 লাখ সামথিং ছিল না, মানে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত, সেটা 12 লাখ সামথিং চলে গেছে অমক, 19 লাখ মানে অন্যত্র সরে গেছে, এরকম করে করে টোটাল 58,20,809। এটা হচ্ছে খসড়া তালিকা প্রকাশের সময় বাদ দেওয়া হয়েছিল। বাদ দিয়ে টোটালটা কী দাঁড়িয়েছিল, এই যে দেখুন নিচের দিকে বাঁ দিকে যেটা রয়েছে, একেবারে নিচে দেখুন এই যে 7,08,16,630। ওকে, এটা হচ্ছে যখন খসড়া তালিকাটা প্রকাশ পেল। এবার সেই জায়গা থেকে মানে ওই 18 লাখ সামথিং বা বাদ হলো। তারপর যেটা দেখুন এখানে যে ফিগারটা রয়েছে, আরও যে বাদ হয়েছে মানে 58 লাখ, ওটার পরে সেটা কত দেখুন তো, টোটাল ডিলিশন, সেটা কোন ফিগারটা দেখুন, নিচ থেকে আগের কলামটা 3 নম্বর। আচ্ছা, এটাও 3 কেন লেখা আছে? আচ্ছা, ডিলিশন মানে নিচের আগের কলামটা দেখুন, টোটাল ডিলিশন বলে আছে না, টোটাল ডিলিশনটা কত আমি একটু বড় করে দেখাবো আপনাদেরকে। নিচ থেকে নিচের আগেরটা টোটাল ডিলিশন কত, মেল ফিমেল অমুক তমুক মিলিয়ে 5,46,053। দেখতে পাচ্ছেন নিচ থেকে 2 নম্বরটা 5,46,053। তার মানে কি? তার মানে ওই যে 58 লাখ সামথিং খসড়া তালিকাতে বাদ গেছিলো, তার সঙ্গে আরও অ্যাড হলো, 5,46,053। এটা অ্যাড হলো, কিন্তু মানে বাদে অ্যাড হলো বলছে আর কি, বাদে মানে 58 বাদ ছিল, তখন আরও বাদ বাড়লো, অ্যাড হয়ে এই 5,46,000। কিন্তু আবার নতুন তো ভোটার তো আবার হয়েছে না, নতুন ভোটার তো আবার যুক্ত হয়েছে, ফর্ম 6 বা হিসাবে যুক্ত হয়েছে। সেটা প্রায় দেখুন ওই যে লেখা রয়েছে উপর থেকে 2 নম্বর কলামটা, 1,82,036। 1,82,036। ভালো করে দর্শক বুঝুন, একবারে আমি উপর থেকে বোঝাচ্ছি। 1 নম্বর কলামটা কী ছিল না, যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল তখন টোটাল ভোটার দেখানো হয়েছিল 7,08,16,630। তারপরেরটা কি আছে না, এর সঙ্গে নতুন ভোটার হিসেবে অ্যাড হয়েছে 1,82,036। তারপরে আরও ওই ফর্ম 8 থেকে অ্যাড হয়েছে 6,000 সামথিং। তারপরে দেখুন বাদ হয়েছে, নতুন করে বাদ হয়েছে, ওই যে হিয়ারিং টিয়ারিং হয়েছে, ডাকাডাকি হয়েছে, এতে বাদ হয়েছে 5,46,053। এখন কি দাঁড়াচ্ছে না 7,04,59,284। এই লাখ কোটি বলতে গিয়ে গুলিয়ে ফেলছি, একটু দেখে নেবেন, ফিগার তো দেখাচ্ছি আপনাদেরকে। তো টোটালটা বুঝতে পেরেছেন। মধ্য কথা কী দাঁড়ালো? মধ্য কথা এটা দাঁড়ালো 28। দেখুন যেটা নতুন ফর্ম দিয়ে অ্যাড হয়েছে 182, ওটা ছেড়ে দিন না, ওটা তো নতুনরা অ্যাড হয়েছে, সেটা অন্য ছেড়ে দিন। তো তার মানে বাদের যে কথাটা আমরা বলছি,
58 লাখ আর এদিকে 5,46,000, এটা হচ্ছে বাদ, এটা হচ্ছে বাদ। তার মানে বাদ কিন্তু বেড়েছে, বাদ বেড়েছে, আরও লাখ লাখ বাদ বেড়েছে এবং কিছু অ্যাড হয়েছে, দিয়ে টোটাল মানে প্লাস মাইনাস করে দাঁড়িয়েছে মানে 58 লাখ থেকে আরও মানে বাড়ালে আমি দেখছিলাম উনি কি বলেন না 3,75,000 না 57 এরা বলেন এরকম। মানে মোদ্দা কথা দর্শক, খসড়া তালিকাতে ছিল 58 লাখ, কিন্তু রিভিউ হলো, হিয়ারিং হলো, এই হলো সেই হলো, কমেনি, সংখ্যা কমেনি। বিহারে যখন বাদ হয়েছিল প্রথম খসড়া তালিকাতে, সেখানে সংখ্যাটা ছিল 67 লাখ। বিহারে ভালো করে মনে রাখবেন, বিহারে যখন প্রথম খসড়া তালিকা প্রকাশ হয় তখন বাদ যায় 67 লাখ। যখন ফাইনাল তালিকা বের হয় তখন আবার ক্রস চেক করে আর করে অনেকের নাম যুক্ত করা হয়েছিল ডকুমেন্ট ইত্যাদি চেক টেক করে, তখন অনেক প্রবলেমও ছিল। তো সেটা হয়ে 47-এ নেমে আসে, বাদটা কমে গেছিলো, বাদটা কমে গেছিলো 67 থেকে 47, 20 লাখ অ্যাড হয়ে গেছিলো। কিন্তু এখানে দেখুন দর্শক আরও বেড়ে গেছে, এখানে আরও বেড়ে গেছে। এখানে ছিল 58, সেখান থেকে 60-এর ঘর পেরিয়ে চলে গেছে। চলে গেছে বলতে কি, এখন অনেক যাবে, আসল কাজই তো বাকি আছে। এটা তো যেটা হয়েছে রাজ্য সরকারের মেশিনারি, রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এটা হয়েছে, তাতেও বেড়ে গেছে। যেখানে মুখ্যমন্ত্রী বা ওনার লোকেরা বলছেন জোর করে 58 লাখ বাদ দেওয়া হয়েছে, দুদিন আগেও তো বলেছেন মুখ্যমন্ত্রী জোর করে বাদ দেওয়া হয়েছে, জোর করে বাদ দেওয়া হয়েছে, ওদেরকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। তো সুযোগ তো দেওয়া তো হয়েছিল, কারণ ওটা তো খসড়া তালিকা ছিল। যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওই যে অভিষেক ব্যানার্জি র্যাম্পে হাঁটাচ্ছিলেন মৃত বলে, তাদের নামও নিশ্চয়ই আবার অ্যাড হয়েছে, ঢুকেছে তো এইসব করে তো সুযোগ তো পেয়েছেন। তো সুযোগ তো পেলেন এবং আপনার লোকেরা এতদিন কাজ করলেন, পরে তো সুপ্রিম কোর্টে বিষয়টা গেল, সুপ্রিম কোর্টের বিচারকদেরকে দিয়ে কাজটা করাচ্ছে। কিন্তু তার আগে তো সব তো আপনাদেরই মেশিনারি ছিল, কিন্তু কোথায় সংখ্যা বাড়লো না, বাড়াতে মানে বাদের সংখ্যাটা কমাতে পারলেন না কেন? বাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ভোটার তো কমে যাচ্ছে। তাহলে কি করলেন? তাহলে কোথায় ভ্যালিড ভোটার, কোথায় ডকুমেন্ট, যে ডকুমেন্ট আপনাদের লোকেরাই গ্রহণ করতে পারলেন না? হ্যাঁ, তাই তো সন্দেহ দর্শক, যেগুলোকে পেন্ডিং করে রেখে দেওয়া হয়েছিল ওগুলোতে কি আছে। আবার দেখুন ওগুলো আবার পড়েছে বিচারকদের হাতে, ওগুলো আবার পড়েছে কাদের হাতে? বিচারকদের হাতে। এখানে শাসক যা খুশি ওই আর কি, দেখছেন তো ইয়ারোদের বিরুদ্ধে ব্যবস্থা পর্যন্ত হয়েছে। সব তো নিয়ম মেনে করছিল না, তো যা তার ডোমিসাইল সার্টিফিকেট যেমন করে খুশি কাগজ দেখে সব নাম এস করে দিচ্ছিলেন। তো ওটা বন্ধ হচ্ছিল, নজরদারি হচ্ছিল বলেই তো এত যন্ত্রণা, তবুও ওনারা করিয়েছেন, তো অনেক তো কাজ করিয়েছেন। কমিশন চেষ্টা করেছে, বলার কওয়ার অনেক চেষ্টা করেছে, তাতেও তো অনেক সব হয়ে, কিন্তু কাজ ওনাদের মধ্যে করার চেষ্টা করেছিলেন। তাও তো কমিশন বলছে রিভিউ করেছি, ব্যবস্থা নিয়েছি। যদি সত্যি সবটা একেবারে নিখুঁত করে করা হতো না, দেখতেন সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতো। যখন এতদিন হ্যান্ডেল করার পরেও যখন সংখ্যা কমিয়ে আনতে পারলেন না, বাদের সংখ্যা, ভোটারের সংখ্যা কমে গেল, তখন বুঝতে হবে কত জল মেশানো ছিল বা এখনো হয়তো আছে। বুঝতে হবে সংখ্যাটা কমাতে পারেননি এত ফুটানি করা সত্ত্বেও। কমিশন বাদ দিয়ে দিচ্ছে, কমিশন কোথায় বাদ দেবে? কাজ করছেন তো আপনার লোকেরা। আর কমিশন যখন আপনাদের লোকেদের গাফিলতির কারণে কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে, তখন তো রেড়ে করে উঠছেন, ব্যবস্থাও নিতে দেননি। সবসময় বার্তা দিয়ে গেছেন আমরা পাশে আছি, আমরা পাশে আছি। আপনি এবং আপনার ভাইপো টানা বার্তা দিয়ে যাচ্ছেন, প্রমোশন দেবেন সেটাও বলেছেন, কত কি বলেছেন। তো এইসব করেও তো কিছুই তো দেখতে পাচ্ছি না। তার মানে দেখতে পাচ্ছি না বলতে, যেমন দেখতে পাচ্ছি না তেমনি আমরা আবার অন্য বিষয়ে ভাবছি যে এত কিছুর পরেও যদি এই ফিগার দেখি কমলো না, আরও বেড়ে গেল বাদের সংখ্যা, তাহলে কত জল মেশানো এখনো রয়ে গেছে, এখনো কত জল মেশানো রয়ে গেছে, এটা ভাবছি আর কি। তবে হ্যাঁ, এই কোটির যে বিষয়টা দর্শক একটু বলে দিই, কোটি কোথায়? কোটি আছে তো, কোটি দেখতে পাচ্ছেন আপনারা? আমি তো এখনো কোটিতেই দেখতে পাচ্ছি। ভালো করে হিসেব করুন, এখানে তো 60 ক্রস, এখানে তো 60 ক্রস, এখনই তো প্লাস মাইনাস করে কত 61-62 তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আগের 58 আর এখানে 5,46,000 আর কিছু অ্যাড হয়েছে 1 তাও তো 60 তো ক্রস চলে গেছে। আর ওদিকে কি শুনলেন, সিইও কি বলছেন? এখনো 60 লাখ বিচারাধীন, যেগুলো যাদের
তথ্য যাচাই মানে ডকুমেন্ট যাচাই করছেন বিচারকেরা। তো 60 তো 1,20,00,000 তো হয়েই গেল। তো 1,20,00,000 যেটা আমি বলেছিলাম আগের দিনে, কমিশন হয়তো ওইভাবে দেখাচ্ছে না বাদ বলে, কিন্তু ওটাও তো তালিকাভুক্ত, সেটাও তো কমিশন বলছে না, বলতে পারেও না, কারণ ওটা বিচারাধীন। তো আবারও বলছি, ওখানেই বেশি জল মেশানো আছে, দেখবেন ওগুলোকে পেন্ডিং করে রাখা হচ্ছিল, কোনো একটা ধান্দাতে পেন্ডিং করে রাখা হচ্ছিল, একটা লট ছেড়ে দেওয়ার একটা ইচ্ছা ছিল বা টোটালটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। ফলে ওইগুলোতে আমাদের প্রচণ্ড সন্দেহ আছে। আবার ওগুলো আবার দেখছে একটা নিরপেক্ষ, এবং নিরপেক্ষ কেন, একটা ভালো একটা সেকশন জুডিশিয়ারি। তো আশা করি ওখান থেকে অনেক জল বের করার চেষ্টা হবে। ফলে যদি এই রকম এখন নিজেদের হাতে মেশিনারি থাকা সত্ত্বেও যদি এই রকম বাদ যায়, তাহলে যেগুলো এখন চেক করতে বাকি আছে, এত সহজ ভাবছেন কেন যে এখানেই থেমে থাকবে বিষয়টা? এত সহজ এখানেই থেমে থাকবে? নিজেরা চেক করেও যদি মানে করতে না পারে, সেখানে যদি বাদ যায়, তো বিচারকরা চেক করবেন, ওয়েট করুন না। কিন্তু আজকের দিন পর্যন্ত কমিশন হয়তো ওটাকে বাদ বলে উল্লেখ করেনি, অন্য ভাবনা থেকে। কেন করেনি তার ব্যাখ্যা আমি আগের দিনে দিয়েছি। ওটাকে টোটালটা বাদ বললে এক্ষুনি প্যানিক ছড়িয়ে তৃণমূল কংগ্রেস হই করতে ভয় দেখাতে শুরু করে দিয়ে একটা অন্য রকমের পরিস্থিতি তৈরি করতো। তো ওটাকে বলেছে না বিচারাধীন বলে উল্লেখ করে দেওয়া হচ্ছে, বিচারাধীন দেখতে পাবেন আপনারটা বিচারাধীন। কিন্তু বিচারাধীন মানে তালিকাভুক্ত না, মানে ওখানে 60 লাখ আছে, আর এখানে অলরেডি 60 ক্রস করে গেছে। তো 1 কোটি তো এমনি দেখতে পাচ্ছি তো আমরা, 60 লাখ সন্দেহের তালিকায়, আর এখানে 60 ক্রস করে গেছে অলরেডি, ডিলিট, বাদ। তো 1 কোটি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এবার সংখ্যাটা কোথায় দাঁড়াবে চেক করে, মানে চেক করার পরেও কি 1 কোটি থাকবে না তার থেকে নিচে নামবে, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আজকের দিনে সেই কোটির গল্পটা কিন্তু থেকেই গেছে। ফলে যারা ভাবছেন ওই তো 60 লাখে থেমে গেল, আগে তাদেরকে বলতে চাই, লজ্জা লাগে না 60 লাখে থেমে গেল ওটাও বলতে? আপনার দিদিমণি বলছিলেন সব ভুয়ো, এই সব বাদ দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, লজ্জা লাগে না? ওটা তো আপনাদের হিসেব অনুযায়ী 15-20-তে নামার কথা, তো 15-20-তে কম করে, যদি শুধু মৃতকে শুধু তোমার ধরতাম, সেখানে 60, মানে আগে থেকে বেড়ে গেছে। লজ্জা লাগে না? আবার যাক, লজ্জা না থাকলে আনন্দ করুন, নো প্রবলেম, আনন্দ করুন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই স্বচ্ছ SIR হোক, এবং যেগুলো বাকি আছে ভালো করে চেক হোক। এর মধ্যেও কিছু জল মেশানো রয়ে গেছে, কিছু করার নেই, আর কি করব, মন্দের ভালো যা হচ্ছে। এখানে তো ভালো SIR তো আবার আশা করি না, তাও মন্দের ভালো, যতটা বাদ যায় ততটাই মঙ্গলের। ওনারা তো চেয়েছিলেন যে একবার আগের তালিকাতে ভোটটা করিয়ে দেবো, সুবিধা হবে। সুপ্রিম কোর্টে গিয়ে পুরো ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছিলেন, পারেননি। মন্দের ভালো, এত সংখ্যক বাদ, মানে এটাও তো কম না। এই যে বিরোধীদের সঙ্গে ভোটের তফাৎ, কত তফাৎ থাকে, কত লাখ, তার থেকে তো বেশি ভোট বাদ চলে যাচ্ছে। ফলে এটাও ভালো। এবার মানুষকে রাস্তায় নেমে রুখে দাঁড়াতে হবে আর কি। যেগুলো জল মেশানো আছে সেগুলো দিয়ে যখন ভোট দেওয়ার চেষ্টা হবে, সেগুলোকে রোখার জন্যে, ছাপ্পা রিগিং মানে ব্যাপারগুলো যেগুলো করার চেষ্টা হবে, সেগুলো রোখার জন্যে মানুষকে রাস্তায় থাকতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই নির্বাচন কমিশনকে প্রপার নিরাপত্তা এবং প্রপার মনিটরিং সিস্টেম, আরও যেসব আধুনিক সিস্টেম আছে সেগুলোকে প্রয়োগ করতে হবে কাউন্টিং পর্যন্ত। তাহলেই দেখবেন চিৎপটাং হয়ে যাবে, চিৎপটাং। ফলে কোটির গল্প আছে, যারা কোটির গল্প খুঁজে পাচ্ছেন না, একটু ডিপলি ভাবুন। আজকের দিনে দাঁড়িয়েও সেই কোটিরই গল্প, দাঁড়িয়েও সেই কোটি প্লাস লোকের মানে ভবিষ্যৎ প্রশ্নে, আজকের দিনে দাঁড়িয়েও 60+60, 1,20,00,000। ফলে এতটাই এক্ষুনি ওইভাবে ব্যাখ্যা দিলে কিন্তু হবে না। চলো, যা হয়েছে মন্দের ভালো, আবারও বলছি, হচ্ছে। কমিশন বাকিগুলো খুব কড়াভাবে দেখুক। আমি জানি এতেই তৃণমূল কংগ্রেসের মুখটা কিন্তু শুকিয়ে গেছে। এক হচ্ছে কমলো না, আবার ওখানে কত কমবে, শুকিয়ে গেছে মুখটা, দেখতে পাচ্ছি। এবং দিদিমণিকে দেখছেন কদিন ধরে খুব চিন্তিত। যতই উনি ফুটানি করুন বা অন্য কিছু বলার চেষ্টা করুন, মুখ দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি ওনারা কতটাই চিন্তার মধ্যে পড়ে গেছেন। আর মানুষ কিন্তু এবার এই তালিকা প্রকাশে এবার ভোট দেবেন, নিজের ভোটটা দিতে পারছি কি না, আছে কি না, এটা যাচাই করার খুব আগ্রহ থাকবে মানুষের মধ্যে। তারা ভোট দিতে যাবেন, আর ভোট দিতে যিনি একবার যাবেন, সুযোগ পেলে কি আর ওনাদেরকে ভোট দেবেন? আপনাদের মনে হয় কিছু সুরসুর দিয়ে মুসলিম ভোট পাওয়া ছাড়া, আর কিছু স্বার্থের নেশি পকেট মোটা করা কিছু লোক ছাড়া অন্য সেকশনের ভোট পাবেন ওনারা? হারবেন। সেই জন্যই তো চিন্তায় পড়ে গেছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র, ববি হাকিমের কেন্দ্রে। দেখবেন মানে কি অবস্থা, পারেননি মেকআপ দিতে। বলেছিলেন যে আমাদের সব নাম ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে, পারেননি। আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। ফলে দর্শক, এই হচ্ছে অবস্থা।
ঠিকই আছে, ফাইনাল লিস্ট প্রকাশ মানে আজকে একটা পার্ট হলো, বাকিটাও হোক সাপ্লিমেন্টারি হিসেবে, সেগুলো প্রকাশ পাবে। আর আমার তো মনে হয় কমিশন এবার ভোটের প্রস্তুতি নেবে, সেন্ট্রাল বাহিনী চলে এসছে, টহলদারি তারা শুরু করছে, মানুষকেও একটা কনফিডেন্স বিল্ড আপ যে বিষয়টা সেটা করবে। মানুষের প্রত্যেকের কিন্তু এবার উচিত ওইসব ভয় করা বা ঢিলেমি করবেন না, প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন। এই সুযোগ, বড় সুযোগ এই সরকারকে উল্টানো, নাহলে আমাদের জীবনটা কোন দিকে চলে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। দর্শক, সবাইকে নামতে হবে, পরিবর্তন কিন্তু এবার নিশ্চিত, শুধু মানুষের ওখানে গিয়ে ভোট দেওয়ার অপেক্ষা। আর অবশ্যই কমিশনকে কাউন্টিংটা ঠিকঠাক করার জন্য পরিবেশ তৈরি করাটা, এটা কিন্তু কমিশনকে করতেই হবে। বাকি সবই ঠিকই আছে, অপেক্ষা করুন ফাইনাল লিস্টে কত নাম বাদ যায়, আর দিদিমণি শেষ পর্যন্ত কতটা হাসতে পারেন সেটা দেখতে হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।